যেসব কর্মকর্তার দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিনিয়র সচিব এ কথা জানান। গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের আমলের বিতর্কিত 3টি নির্বাচনে দায়িত্ব পালন করা ডিসিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে ৬৫ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। সিনিয়র সচিব বলেন, যাদের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে, যেমন ওএসডি হয়েছে, বাধ্যতামূলক অবসর হয়েছে, আর এটা বলা হয়েছে তারা এমন ঘৃণ্য অর্থ সংক্রান্ত অপরাধ করেছেন, আমাদের কলিগদের সম্পর্কে অনেক কথা বাজারে আছে, 4 কোটি, 5 কোটি, 30 কোটি এমন আছে। আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এবং আমাদের নিজস্ব ব্যবস্থার মাধ্যমে যদি দেখি সত্যি সত্যি ঘটনা আছে, শুধু সেই কেসগুলো আমরা দুদকে পাঠাবো। তিনি বলেন, যাদের নামে অপপ্রচার কিংবা কোনো অপরাধের সঙ্গে জড়িত না, এরকম কিছুই করেনি, সাময়িক ওএসডি হয়েছেন, তারা স্বাভাবিক জীবনযাপন করবেন, এটা কোনো সমস্যা নয়। এখানে সরকার বায়াসড না, সরকার অত্যন্ত সচেতনভাবে কাজটা করবে যেন একজনও নিরীহ কর্মকর্তা কোনো সাজা বা অসম্মানিত না হন। মোখলেসুর রহমান আরও বলেন, 2024 সালের ভোটের দায়িত্ব পালনকারীদের তথ্য আমরা গোয়েন্দা সংস্থার কাছে পাঠিয়েছি, সেগুলো আসলে আমরা বিবেচনা করব। আপনারা জানেন 4 জন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি আছে, সেই কমিটিতে এগুলো বিশ্লেষণ হবে।